ভিডিওতে মূলত শুরু করতেছে এক্সফিল্ডার দিয়ে। এক্সফিল্ডার গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঢাকা মেট্রোর গ নাম্বার প্লেটটা এরকম অবস্থায় আছে। 21 সিরিয়ালের একটি গাড়ি। আচ্ছা, স্টিল বাম্পার লাগানো আছে, এই হলো সামনে কন্ডিশন। আচ্ছা ফ্রেন্ডস, আমি যদি এটার মডেল ইয়ারটা বলি, এটা হলো এক্সফিল্ডার 2003-এর মডেল, আর রেজিস্ট্রি করা আছে 2007-এ, আর টেস্ট টোকেনের মেয়াদ আছে 17/10/2021, আর ফিটনেসের মেয়াদ আছে 20/1/2021, আর এটা হলো 15 সিসি একটি গাড়ি। আর গাড়িটি কোনো প্রকার কাটা ছিটা বা অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই, একদম ফ্রেশ কন্ডিশনে আছে, কোনো প্রকার ড্যান প্যান কোনো কাজ করাতে হবে না। আমি গাড়িটার পুরো আস্তে আস্তে করে ভিউটা দেখানোর চেষ্টা করি। এই হলো গাড়িটার চাকার কন্ডিশন, ঠিক আছে ফ্রেন্ডস। এই হলো গাড়িটার পিছনের চাকার কন্ডিশন। আর এই গাড়িটার পিছনের দিকটা দেখতে অনেকটা এরকম হবে। নাম্বার প্লেটে 21 সিরিয়ালটি গাড়ি, ঢাকা মেট্রোর গ দেখতে পাচ্ছেন, ফ্রেশ কন্ডিশনে আছে। আচ্ছা, এক্সফিল্ডার যে গাড়িটা, তার দাম চাচ্ছে 8,50,000 টাকা। এটাতে আস্কিং প্রাইস, তার সাথে কথা বলতে পারবেন। আর এই গাড়িটার ভিতর দিকটা আমি দেখা নেই, ভিতর দিকটা একটু দেখাই। ওয়াও, ভিতর দিকটা ফ্রেশ কন্ডিশন আছে, মিররগুলো দেখতে পাচ্ছেন। ড্যাশবোর্ডটা একদম ফ্রেশ কন্ডিশন। এক্সফিল্ডার, এই গাড়িটার নাম হচ্ছে এক্সফিল্ডার, 2003-এর রেজিস্ট্রেশন, মডেল ইয়ার হচ্ছে 2003, আর রেজিস্ট্রি করা হচ্ছে 2007-এ। আচ্ছা, এই হলো মোটামুটি ড্যাশবোর্ডের অবস্থা। আর পিছনে আর সিট কাভারগুলো কিন্তু নতুন লাগানো হয়েছে, খুব চকলেট কালারের একটি সিট দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই গাড়িটি পিছনের সিটগুলা, আর ডোরটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আমি মোটামুটি জাস্ট খেলে দেখানোর, মানে আমি মোটামুটি কেমন কন্ডিশন আছে কন্ডিশনটা জাস্ট দেখানোর চেষ্টা করছি। আর বিটগুলো খুব সুন্দর। আচ্ছা, 60 লিটার সিএনজি করা আছে, এর পিছনে স্টিল বাম্পার লাগানো আছে। আচ্ছা, 8,50,000 টাকা দাম, তাই তো? এই গাড়িটা হলো কিয়া 2। এই গাড়িটার বর্তমান যে কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন, এটা হলো ঢাকা মেট্রোর গ 11 সিরিয়ালটি গাড়ি, ঠিক আছে। এই হলো সামনে কন্ডিশন। আচ্ছা, গাড়িটির চাকার যদি ভালো করে খেয়াল করেন, এই রুমগুলো কিন্তু অনেক সুন্দর, আর চাকাগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে, কোনো প্রকার ক্ষয় হয়নি তেমনটা। আচ্ছা, সাবসিডি একটা গাড়ি, এলো গাড়িটির মডেল, ঠিক আছে। আর 1998 সালে রেজিস্ট্রি করা হয়েছে, আর 2 বছরের জন্য কাগজপত্র আপডেট করা আছে। তারপরে গাড়িটির আমি পিছনের দিকটা দেখাই। আচ্ছা, এলো সামনে কন্ডিশন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে, কোনো প্রকার স্ক্র্যাচ বা নেই। আর এখানে একটা মনিটর পেয়ে যাবেন, এখানে কিন্তু আপনার এই সিভিডি প্লেয়ার পেয়ে যাবেন। আর এলো গিয়ার বক্সটা, আর সিট কাভারগুলো বর্তমানে যে অবস্থায় আছে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এলো স্টিয়ারিংটা। আচ্ছা, ঢাকা মেট্রোর গ পিছনের দিকটা এরকম দেখতে পারেন, এরকম হবে। এটা দাম, তার দাম চাচ্ছে 1,70,000 টাকা। এগুলো আস্কিং প্রাইস, তাদের সাথে কথা বলতে পারবেন। আর এই গাড়ির নাম হচ্ছে টিআইটি করে না, 19 মডেল ইয়ার হচ্ছে 1998, আর রেজিস্ট্রি করা হচ্ছে 2003 সালে। কাগজপত্র 2 বছরের জন্য আপডেট করা আছে। আচ্ছা, এটা ঢাকা মেট্রোর গ 14 সিরিয়াল একটি গাড়ি। গাড়িটির সামনে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। আচ্ছা, এই হলো সামনে কন্ডিশন। আচ্ছা, চাকার বিটগুলো যে ভালো করে খেয়াল করেন, হলুদ কালার একটা এলইডি লাগানো আছে। আচ্ছা, কোনো প্রকার কাটা সেটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, কোনো প্রকার ড্যাম্প কাজ করাতে হবে না। আর চাকাগুলো মোটামুটি মাশাআল্লাহ ভালো আছে। আচ্ছা ফ্রেন্ড, যদি আমি সামনে দেখতে পারতাম এরকম হবে, অ্যাশ কালার একটি সিট। আচ্ছা, এই হলো ড্যাশবোর্ডটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে। আপনি পিছনে কিন্তু ব্যাক ক্যামেরা লাগানো আছে, আপনি চাইলে ব্যাক ক্যামেরা দেখতে পারবেন। তাহলে গাড়ির পিছনের দিকটা ফ্রেন্ডস, পিছনের দিকটা এরকম হবে। এটা কিন্তু তার দাম যাচ্ছে 6,20,000 টাকা। এটা কিন্তু 2 বছরের জন্য কাগজপত্র আপডেট করা আছে। সামনের দিকটা অনেকটা এরকম হবে। আর এটা কিন্তু মডেল ইয়ার হচ্ছে 1998, আর রেজিস্ট্রি করা হচ্ছে 2003 সালে। আচ্ছা, এর পিছনের দিকটা একটু ভালো করে খেয়াল করেন, একদম কোনো প্রকার কাটা সেটা অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই, ঠিক আছে। এই হলো গাড়ির পিছনের দিকটা, একদম ফ্রেশ কন্ডিশন আছে। আরেকটি গাড়ি দেখানোর চেষ্টা করছি, এটা নোয়া গাড়ি, কেয়ার 42, 2003 সালে রেজিস্ট্রি, মডেল ইয়ার হচ্ছে 2003 সাল, আর রেজিস্ট্রি করা আছে 17/2/2008। রেজিস্ট্রি তারিখ হলো 17/2/2008। আপনার রেগুলার টেস্ট করে মেয়াদ হচ্ছে 17/2/2021। ফিটনেসের মেয়াদ হচ্ছে 5/1/2023। আচ্ছা, 2 বছরের জন্য কাগজপত্র আপডেট করা আছে। এগুলো সামনের দিকটা 53 সিরিয়াল একটি গাড়ি, ঢাকা মেট্রো চ, আর সামনে কিন্তু স্টিল বাম্পার লাগানো আছে।
গাড়িটি হচ্ছে 18 সিসি একটা গাড়ি। এই হলো স্টিল সামনে হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন। এই গাড়িটা কোনো প্রকার কাজ করতে হবে না, একদম কাগজ রং টং সব কিছু করা আছে, আর কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। গাড়িটি যদি পিছনের দিকটা দেখায় ভালো করে খেয়াল করবেন। আচ্ছা, এই গাড়িটা কিন্তু পিছনের দিকটা অনেকটা এরকম হবে, একদম ফ্রেশ কন্ডিশন। নাম্বার প্লেটও কিন্তু ফ্রেশ আছে, ঢাকা মেট্রো 53 সিরিয়াল একটা গাড়ি। আচ্ছা, স্টিল ব্যাপার লাগানো আছে। এখন যদি গাড়িটার সামনের দিকটা দেখাই, নোয়া গাড়ির সামনের দিকটা দেখতে অনেকটা এরকম হবে। এই স্টিয়ারিংটা, আর এই হলো ড্যাশবোর্ডটা। যারা ঢাকার বাইরে থেকে দেখছেন ভিডিওর মাধ্যমে ভালো করে খেয়াল করুন, যারা দূর থেকে আসবেন। এই হলো ড্যাশবোর্ডটা। ড্যাশবোর্ডটার অবস্থা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে। আর এই হলো সিট কাভারটা, ব্ল্যাক কালার সিট কাভার। আচ্ছা ফ্রেন্ডস, এই গাড়িটা যদি পিছনে সিটগুলো দেখাই, কালো কালার সিট কাভারগুলো চেঞ্জ করলে একদম নতুন হয়ে যাবে। বর্তমানে যে অবস্থায় আছে সিটগুলো একদম নষ্ট অবস্থা, সিটগুলো ভালো লাগতেছে না আমার থেকে। তারপর সিটগুলো চাইলে চেঞ্জ করতে পারবে। আচ্ছা, এই গাড়িটার বিটগুলো ভালো করে খেয়াল করে, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ফ্রেন্ডস, ফ্রেশ কন্ডিশন আছে। এই গাড়িটা এখন প্রাইস সম্পর্কে আসি। এই গাড়িটা হচ্ছে KR 42 নোয়া। এটা 2003 সালের রেজিস্ট্রি, মডেল নাম্বার হচ্ছে 2003, আর 2008 সালে রেজিস্ট্রি করা হয়েছে। কাগজপত্র 2 বছরের জন্য আপডেট করা আছে। আর 15 সিসি একটা গাড়ি, আর গাড়ির দাম চাচ্ছে তারা 8,70,000 টাকা। আচ্ছা, এই হলো সামনে কন্ডিশন, হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা, নিচে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে। আচ্ছা, চাকার বিটগুলো কিন্তু মাশাআল্লাহ। আর এই গাড়িটা যে নিতে চান 8,70,000 টাকা, এটা হলো আস্কিং প্রাইস। তাদের সাথে কথা বলতে পারবেন। 4টা গ্যালাক্সি কিন্তু অরিজিনাল। এই গাড়িটা দেখাচ্ছি, এটা হলো বিস্তা। এটা হলো 1995 মডেল, 2002 সালে রেজিস্ট্রি করা হয়েছে। আর কাগজপত্র মেয়াদ শেষ, তারা কিন্তু কাগজপত্র করে দেবে। গাড়িটা কিন্তু আর্মি কালার একটা গাড়ি দেখতে পাচ্ছেন। সামনে কিন্তু হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। যদি নাম্বার প্লেটটা দেখে, ঢাকা মেট্রোর 14 সিরিয়াল একটা গাড়ি। নিচে কিন্তু ফগ লাইট লাগানো আছে। 30 সিসি একটা ইঞ্জিন। আচ্ছা ফ্রেন্ডস, এখন যদি আমি গাড়ির চাকাটাগুলো দেখাই, চাকার অ্যালুমিনিয়ামগুলো আর বিটগুলো ভালোভাবে দেখেন, কারণটা এরকম হবে। আর গাড়িটি প্রকার কোনো কাটা সেটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, আর কোনো প্রকার ড্যাম ট্যাম কোনো কাজ করাতে হবে না, একদম ফ্রেশ কন্ডিশন আছে। গাড়িটির পিছনের দিকটা দেখাই, এই স্টিল বাম্পার পিছনে কিন্তু স্টিল বাম্পার লাগানো আছে, ঠিক আছে। আর এই হলো পিছনের লুকিংটা। ঢাকা মেট্রোর 14 সিরিয়াল একটি গাড়ি। যারা মোটামুটি গাড়ি চিনেন বা বুঝেন, তারা কিন্তু গাড়ির কালার দেখলে বা গাড়ির কন্ডিশন দেখলে বুঝতে পারেন গাড়ি বর্তমানে কী অবস্থায় আছে। এটা কিন্তু পিছনে 60 লিটার সিএনজি করা আছে। তারপর ভিডিও সব বড় হয়ে যাওয়ার কারণে আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি। আর এটা এলো গাড়িটার পিছনের দিক, সামনের দিকটা দেখাই। এই হলো ডোরটা দেখতে পারেন এরকম হবে, মিনিমিট বাটন, অটো মিনিমিট বাটন। 4টা গ্লাস উঠাতে পারবেন, নামাতে পারবেন। আচ্ছা, এই হলো ড্যাশবোর্ডটা ফ্রেন্ডস, স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন। আর এই হলো স্পিড মিটার। আর সিটগুলো কিন্তু কালো কালারের সিট দেখতে পাচ্ছেন। ডয়ার আছে 2টা। আর এখানে কিন্তু আপনার মনিটর আছে, এখানে তো ভিডিও অডিও গান শুনতে পারবেন। ব্যাক ক্যামেরা আছে। এসি কিন্তু সম্পূর্ণ আপডেট, এসির কাজ সম্পূর্ণ আপডেট। ভিতরের দিকটা দেখাই, অনায়াসে 5 জন বসতে পারবেন। আর বিটগুলো যদি ভালো করে খেয়াল করেন, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি। সিটগুলো একদম ফ্রেশ কন্ডিশন আছে। আচ্ছা, তো ফ্রেন্ডস, এখন আছে বিস্তা 1995 মডেল, 2002 সালে রেজিস্ট্রি করা। কাগজপত্র তারা করে দিবে। এটার দাম চাচ্ছে তারা 4,20,000 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে তারা 4,20,000 টাকা আস্কিং প্রাইস তাদের সাথে কথা। এখন আমি যে গাড়িটা দেখাবো, এই গাড়িটা হচ্ছে রয়্যাল ক্রাউন। এই গাড়িটার নাম হচ্ছে রয়্যাল ক্রাউন। আর এটা 1992 মডেল,